আমরা কথা বলবো বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার রোনান সুলিভানের একদম চমকে দেওয়ার মতো অভিষেকের গল্প নিয়ে। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের এই ফুটবলার যেভাবে খেললেন তা আক্ষরিক অর্থেই বাংলাদেশের ফুটবলে একদম নতুন এক আশার আলো জ্বালিয়েছে। জাস্ট ভাবুন, নিজের অভিষেক ম্যাচেই রোনান একটা দুর্দান্ত ফ্রি কিক আর একটা অসাধারণ হেডারে জোড়া গোল করে বসেছেন। তার এই নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ 2-0 গোলে পাকিস্তানকে হারিয়েছে আর সে জিতেছে ম্যাচ সেরার পুরস্কার। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাই না, যে একজন তরুণ তার প্রথম ম্যাচে এত চাপমুক্ত থেকে কিভাবে এমন বিশ্বমানের গোল করতে পারে। কারণ তার এই পরিণত খেলার পেছনে আছে বিশাল এক পারিবারিক ফুটবল ঐতিহ্য। মানে তার বড় ভাই কুইন খেলেন যুক্তরাষ্ট্রের MLS-এ, আর ছোট ভাই কাভান্তো ম্যানচেস্টার সিটির সাথে চুক্তিবদ্ধ। শুধু তাই নয়, তার বাবা, মা, এমনকি দাদাও কিন্তু পেশাদার ফুটবলের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। ব্যাপারটা দেখে মনে হয় সুলিভানদের রক্তেই কি ফুটবল বইছে নাকি এটা একটা আস্ত পারিবারিক একাডেমি। অবশেষে সবচেয়ে আবেগের জায়গাটা হলো শেকড়ের টান। রোনান আর তার যমজ ভাই ডেকলান যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও যে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিলেন, তার মূল কারণ হলেন তাদের নানি সুলতানা আলম। উনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, আর মূলত নানির স্বপ্ন পূরণ করতেই তাদের এই দারুণ সিদ্ধান্ত। একবার ভাবুন তো, একজন নানির দেখা স্বপ্ন কিভাবে আটলান্টিক মহাসাগর পেরিয়ে বাংলাদেশের ফুটবলের গল্পটা একদম নতুন করে লিখছে। রোনান সুলিভানের এই অসাধারণ শুরুটা অন্তত এটুকু প্রমাণ করে যে শেকড়ের টানে ফিরে আসা এই প্রবাসীরাই হয়তো হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের আগামীর সবচেয়ে বড় তারকা।